হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুগণ। আজকে আমি আপনাদের সামনে শ্রীকৃষ্ণের সেই অমৃতময় 100টি বাণী তুলে ধরব, যা আমাদের জীবনের সঠিক দিশা দেখাতে পারে এবং মানুষ হিসেবে আমাদের কর্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে। এই পৃথিবীতে আপনি কেন এসেছেন? মানব জীবন পাওয়ার আসল উদ্দেশ্য কি? কেনই বা আমরা জন্ম মৃত্যুর চক্রে ঘুরছি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একমাত্র মনুষ্য জন্মেই এই সব প্রশ্নের উত্তর খোঁজা সম্ভব। জীবনের আসল লক্ষ্য কি, কি করা উচিত আর কি করা উচিত নয়, এই 100টি বাণী আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ভুলে যাবেন না, সময় নেই বলে খারাপ কাজ থেমে থাকে না। ঠিক তেমনি ভগবানের জন্য সময় না দিলে এই জীবনের আসল উদ্দেশ্য অধরাই থেকে যাবে। আপনার সুখ, শান্তি এবং সঠিক জীবনের চাবিকাঠি লুকিয়ে আছে এই বাণীগুলোর মধ্যে। নবীন বাণী চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধু-বান্ধব, পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যেন সকলে এই অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে পারে। এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। চলো তাহলে আর কোনো দেরি না করে অমূল্য বাণী শুনি। জীবনের সঠিক দিশা, শ্রীকৃষ্ণের 100টি অমৃত বাণী। এই বাণীগুলি শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য সনাতন শাস্ত্রের সারমর্ম থেকে নেওয়া। প্রতিটি মানুষ কেন এই পৃথিবীতে এসেছে, তার কি করা কর্তব্য এবং কিভাবে জীবনকে সফল করা যায়, তারই পথনির্দেশ এখানে দেওয়া হল। আমরা কেন এই পৃথিবীতে এসেছি? আত্মজ্ঞান ও লক্ষ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমরা এই পৃথিবীতে এসেছি মূলত নিজেদের স্বরূপ জানার জন্য এবং ভগবানের সাথে আমাদের সম্পর্কের পুনর্স্থাপন করার জন্য। মানুষের জীবনই একমাত্র সুযোগ যেখানে জ্ঞান ও বিচার বুদ্ধি দিয়ে এই লক্ষ্য পূরণ করা যায়। জীবনের উদ্দেশ্য হল জন্ম মৃত্যু, জরা ব্যাধির চক্র থেকে মুক্তি লাভ করা। আপনার আসল পরিচয়, আপনি এই শরীর নন, আপনি এক অবিনশ্বর আত্মা। 3. আসক্তি ত্যাগ করুন। শরীরকে নশ্বর জেনে দেহের প্রতি অতিরিক্ত মমতা ত্যাগ করুন। 4. কর্মের রহস্য, ফল লাভের আশা না করে শুধুমাত্র কর্তব্য মনে করে কাজ করে যান। 5. স্থির বুদ্ধি, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব পরিস্থিতিতে মনকে শান্ত রাখুন। 6. সর্বোচ্চ লক্ষ্য, ভগবানের অপ্রাকৃত ধামে ফিরে যাওয়াই মানব জীবনের চরম লক্ষ্য। 7. সত্যের অনুসন্ধান, নিজের ভিতরে এবং বাইরে সেই পরম সত্যকে অনুসন্ধান করুন। 8. ভক্তিযোগী শ্রেষ্ঠ পথ, জ্ঞান বা কর্মের চেয়েও সহজ ও দ্রুত পথ হল ভগবানের প্রেমময়ী ভক্তি। 9. জন্মের কারণ, পূর্বের অসম্পূর্ণ বাসনা পূরণ এবং কর্মফল ভোগ করার জন্য পুনরায় জন্ম নিতে হয়। 10. জ্ঞান অর্জন, শাস্ত্রপাঠ ও সাধুগুরুর কাছ থেকে প্রকৃত জ্ঞান লাভ করুন। মনুষ্য জীবনে আমাদের কি করা কর্তব্য? ধর্ম ও নৈতিকতা। মানুষ হিসেবে আমাদের কর্তব্য হল ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই 4 পুরুষার্থের মধ্যে ধর্মকে প্রধান রেখে জীবন যাপন করা এবং সমস্ত কর্মের মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করা। 11. নিজের কর্তব্য পালন, নিজের বর্ণ ও আশ্রম অনুযায়ী স্বধর্ম কর্তব্য কর্ম নিষ্ঠার সাথে পালন করুন। 12. সৎসঙ্গ, সর্বদা সৎ বা সাধুদের সঙ্গ করুন, কারণ সঙ্গের প্রভাবেই মানুষ প্রভাবিত হয়। 13. ক্রোধ নিয়ন্ত্রণ, ক্রোধ হল সর্বনাশের মূল, একে যোগ ও জ্ঞানের দ্বারা বসে আনুন। 14. মনের উপর নিয়ন্ত্রণ, মনকে সংযত করে তাকে ভগবানের চরণে নিবিষ্ট করুন। 15. অহংকার ত্যাগ, আমি কর্তা, এই মিথ্যা অহংকার ত্যাগ করে নিজেকে ভগবানের দাস রূপে জানুন। সেবাভাব, সমস্ত জীবকে ভগবানের অংশরূপে জেনে তাদের প্রতি সেবার মনোভাব রাখুন। 17. অহিংসা, কোনো জীবকে মনে, বাক্যে বা কর্মে কষ্ট দেবেন না। 18. দান, সৎপাত্রে, সময়মতো এবং নিজের কর্তব্য মনে করে দান করুন। 19. তপস্যা, শরীর, মন ও বাক্যকে সংযত রেখে শুদ্ধিকরণের জন্য কৃচ্ছ সাধন করুন। 20. ত্যাগ, ভোগবিলাসের প্রতি আসক্তি এবং কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করুন। ভগবান শ্রীকৃষ্ণ কে? তত্ত্বজ্ঞান। শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। তিনি সকল কারণের কারণ, সকল সৃষ্টির উৎস এবং সকলের আশ্রয়। তাঁর এই জ্ঞান লাভ করা জীবনের অন্যতম কর্তব্য। 21. পরম সত্তা, শ্রীকৃষ্ণই সর্বশ্রেষ্ঠ এবং পরম সত্য, তাঁর উপরে আর কেউ নেই। 22. সর্বকিছুর উৎস, যা কিছু এই বিশ্বে বিদ্যমান সবই তাঁর থেকে উৎপন্ন হয়েছে। 23. নিয়ন্তা, তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা,
পালনকর্তা এবং সংহারকর্তা। 24 সর্বব্যাপী, তিনি প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মারূপে বাস করেন। 25 পুরুষোত্তম, তিনি অক্ষর, মুক্তিপ্রাপ্ত আত্মা এবং ক্ষর, বদ্ধ জীব উভয়ের ঊর্ধ্বে অবস্থিত। 26 আরাধনা, সকল দেবতার আরাধনার মূল লক্ষ্য হল শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। 27 ভগবানের আবির্ভাব, ধর্ম রক্ষার জন্য এবং সাধুদের পরিত্রাণের জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আসেন। 28 স্মরণ, সর্বদা তাঁর নাম, রূপ, গুণ, লীলা স্মরণ করুন। 29 শরণাগতি, সম্পূর্ণরূপে তাঁর কাছে আত্মসমর্পণ করুন, তিনি সব পাপ থেকে আপনাকে মুক্ত করবেন। 30 প্রেম, তাঁর প্রতি নিষ্কপট প্রেমই জীবনের পরম প্রাপ্তি। 4 কি করা যাবে না? নিষিদ্ধ কর্ম ও আচরণ। কিছু কাজ আছে যা মানব জীবনকে অধঃপতনের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ এইগুলি ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন। ভোগের পিছনে ছোটা, ইন্দ্রিয় সুখকে জীবনের চরম লক্ষ্য মনে করবেন না। 32 মিথ্যাচার, মিথ্যা কথা বলবেন না বা প্রতারণা করবেন না। 33 পরদ্রব্য হরণ, অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করবেন না। 34 পরনিন্দা, অন্যের দোষ আলোচনা করে বা কুৎসা রটিয়ে সময় নষ্ট করবেন না। 35 মদ ও নেশা, কোনো প্রকার নেশা বা মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকুন যা মনকে কলুষিত করে। 36 জুয়া ও অবৈধ সম্পর্ক, জুয়া খেলা এবং অবৈধ স্ত্রী পুরুষ সঙ্গ কঠোরভাবে ত্যাগ করুন। 37 কামনা, সীমাহীন কামনাকে প্রশ্রয় দেবেন না, কারণ এটিই সব পাপের জন্ম দেয়। 38 লোভ, অপ্রয়োজনীয় বস্তু লাভের জন্য লোভ করবেন না। 39 আশায় বাঁধা, কর্মফল লাভের জন্য অতিরিক্ত আশাবাদী হয়ে কর্মে আবদ্ধ হবেন না। 40 নাস্তিকতা, ভগবানের অস্তিত্ব অস্বীকার বা শাস্ত্রের উপর বিশ্বাস না রাখা থেকে বিরত থাকুন। কর্মের বন্ধন ও মুক্তি। কর্মযোগ, কর্মই আমাদের বন্ধনের কারণ, কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে কর্ম করলে তা মুক্তির পথ খুলে দেয়। 41 অনাসক্ত কর্ম, ফলাফলের প্রতি আসক্তি না রেখে কর্ম করুন। 42 যোগস্থ হয়ে কর্ম, ধ্যানস্থ বা সমবুদ্ধি নিয়ে কাজ করুন, একেই যোগ বলে। 43 কর্মবন্ধন, ফলাসক্ত হয়ে কাজ করলে সেই ফল আপনাকে ভোগ করতে হবে, যা জন্ম মৃত্যুর কারণ। 44 যজ্ঞার্থ কর্ম, নিজের ভোগ বা স্বার্থের জন্য নয়, ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করুন। 45 প্রকৃতির অধীনতা, প্রকৃতি বা ত্রিগুণের প্রভাবে কাজ করা বন্ধন সৃষ্টি করে। 46 অকর্ম, শুধু কাজ না করে বসে থাকাই মুক্তি নয়, মনকেও নিষ্ক্রিয় রাখতে হবে। 47 জ্ঞানী কর্ম, যিনি জানেন কর্মের বন্ধন কি এবং কিভাবে কর্মের বন্ধন মুক্ত হতে হয়, তিনি জ্ঞানী। 48 কর্মের ফল, ভালো বা মন্দ যে ফলই আসুক তা প্রসন্ন চিত্তে গ্রহণ করুন। 49 নিষ্কাম কর্ম, ফল কামনা না করে কর্তব্য পালন করাই হল নিষ্কাম কর্ম। 50 সমতা, সাফল্যের পর উল্লসিত হওয়া বা ব্যর্থতার পর ভেঙে পড়া থেকে বিরত থাকুন। মনের শক্তি ও নিয়ন্ত্রণ, যোগ ও ধ্যান। মনকে জয় করাই হল জীবনের সবচেয়ে বড় জয়। মন হল বন্ধু এবং শত্রু উভয়ই হতে পারে। 51 মনই বন্ধু, যে মনকে সংযত করতে পারে সেই মনই তার শ্রেষ্ঠ বন্ধু। 52 মনই শত্রু, যে মনকে সংযত করতে পারে না সেই মনই তার নিকৃষ্ট শত্রু। 53 অভ্যাস ও বৈরাগ্য, নিয়মিত অভ্যাস এবং জাগতিক বস্তুর প্রতি বৈরাগ্যের মাধ্যমে মনকে বসে আনা যায়। 54 ধ্যান, নির্জন স্থানে একাগ্রচিত্তে ভগবানের রূপে মনকে স্থির করুন। 55 স্থিতি, ধ্যানকালে মন চঞ্চল হলে তাকে আবার ভগবানে স্থির করার চেষ্টা করুন। 56 আসন, ধ্যান করার জন্য উপযুক্ত স্থান ও আসনে বসুন। 57 ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয়গুলিকে তাদের ভোগ্যবস্তু থেকে প্রত্যাহার করে আনুন। 58 আশ্রম, যোগী বা জ্ঞানী ব্যক্তি ভোগ বা আসক্তির দ্বারা তাড়িত হয় না। 59 শুদ্ধ মন, শুদ্ধ মনই ভগবানের জ্ঞান ধারণ করার উপযুক্ত পাত্র। 60 শান্তি, মন শান্ত হলেই জীবনের প্রকৃত শান্তি লাভ করা যায়। প্রকৃতি ও ত্রিগুণের প্রভাব, সত্য, রজ ও তম। এই জগৎ তিনটি গুণের দ্বারা পরিচালিত: সত্য, সৎ, রজ, আবেগ ও কর্ম, এবং তম, অজ্ঞান ও অলসতা। 61 সত্যগুণ, জ্ঞান, সুখ ও
আলোর দিকে চালিত করে। এই গুণেই মানুষ ধর্ম ও জ্ঞানের পথ পায়। ৬২ রজগুণ আসক্তি, কর্মের আকাঙ্ক্ষা ও লোভের দিকে চালিত করে। ৬৩ তমগুণ আলস্য, মোহ, প্রমাদ ও ঘুমের দিকে টেনে নিয়ে যায়। ৬৪ গুণের অতীত, এই ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হতে পারলেই মানুষ মোক্ষ লাভ করে। ৬৫ গুণময় কর্ম, প্রতিটি জীব প্রকৃতিগতভাবে তার গুণের প্রভাবে কাজ করে। ৬৬ মুক্তের লক্ষণ, যিনি গুণের দ্বারা প্রভাবিত হন না এবং সমস্ত পরিস্থিতিতে সমভাবাপন্ন থাকেন, তিনিই মুক্ত। ৬৭ শুদ্ধ সত্ত্ব, সত্ত্বগুণের চরম অবস্থাই হল শুদ্ধ সত্ত্ব, যেখানে শুধু ভগবানের প্রতি অনুরাগ থাকে। ৬৮ গুণ অতিক্রম, কেবল ভক্তিযোগের মাধ্যমেই সহজে এই তিনটি গুণকে অতিক্রম করা যায়। ৬৯ গুণে দোষ, প্রতিটি গুণের মধ্যেই দোষ আছে, তাই সব গুণকেই অতিক্রম করতে হবে। ৭০ নিয়ন্ত্রণ, জেনে বুঝে সত্ত্বগুণকে বৃদ্ধি করার চেষ্টা করুন এবং তমগুণকে বর্জন করুন। ভক্তি ও শরণাগতি, সর্বোচ্চ ধর্ম। সকল ধর্ম ও জ্ঞানের সার হল ভগবানের কাছে আত্মসমর্পণ করা এবং তাঁর সেবা করা। ৭১ সর্বধর্মের সার, সমস্ত ধর্ম ত্যাগ করে কেবল আমার শ্রীকৃষ্ণের শরণাপন্ন হও। ৭২ অভয়, শরণাগত ব্যক্তিকে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করে মোক্ষ দান করি। ৭৩ প্রেমময় ভক্তি, সকল প্রকার ভক্তির মধ্যে প্রেমই শ্রেষ্ঠ, যা নিষ্কপট ও শর্তহীন। ৭৪ অব্যভিচারিণী ভক্তি, অন্য কোনো কিছুর প্রতি মনোযোগ না দিয়ে একনিষ্ঠভাবে ভগবানের ভজনা করুন। ৭৫ স্মরণ ও কীর্তন, সর্বদা ভগবানের নাম স্মরণ করুন এবং তাঁর লীলা কীর্তন করুন। ৭৬ প্রসাদ, ভগবানকে নিবেদন করে তবেই অন্ন গ্রহণ করুন। ৭৭ ভক্তের সেবা, যারা ভগবানের ভক্ত তাদের সেবা করাই হল ভগবানের সেবা। ৭৮ ভগবানের প্রিয় ভক্ত, যিনি কারো প্রতি দ্বেষ করেন না, যিনি শান্ত ও দয়ালু, তিনিই ভগবানের প্রিয়। ৭৯ বিশ্বাস, ভগবানের প্রতি আপনার বিশ্বাস যেন অটল থাকে। ৮০ অজ্ঞান নাশ, ভক্তি হল সকল অজ্ঞান ও অন্ধকারের বিনাশক। ব্যবহারিক জীবন ও সমাজের প্রতি কর্তব্য। আমরা সমাজে বাস করি, তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্মকে বজায় রাখা প্রয়োজন। ৮১ গুরুজনদের সম্মান, পিতা মাতা, শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের সর্বদা সম্মান করুন। ৮২ অতিথি সেবা, অতিথিকে নারায়ণ রূপে জেনে আন্তরিকভাবে তার সেবা করুন। ৮৩ পরিবার, পরিবারের প্রতি আপনার দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করুন। ৮৪ সত্য কথা, সত্যবাদী হন এবং এমন কথা বলুন যা অপ্রিয় বা ক্ষতিকর নয়। ৮৫ ন্যায়, সর্বদা ন্যায় ও সত্যের পথে চলুন, প্রয়োজনে কষ্টের মুখেও সত্য থেকে বিচ্যুত হবেন না। ৮৬ অনাড়ম্বর জীবন, সরল ও অনাড়ম্বর জীবন যাপন করুন, বিলাসিতা পরিহার করুন। ৮৭ উপকার, অন্যের উপকারে এগিয়ে আসুন, এটিও এক প্রকার ধর্ম। ৮৮ রাগ নয় অনুরাগ, রাগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, বরং অনুরাগের সাথে জীবনযাপন করুন। ৮৯ আলোচনা, শাস্ত্রীয় আলোচনায় অংশগ্রহণ করুন, এটি জ্ঞানের পথ প্রশস্ত করে। ৯০ সদ্ব্যবহার, সবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ সবার মধ্যেই সেই পরমাত্মা বিরাজমান। মোক্ষ ও সাফল্য, জীবনের পরম সাফল্য হল মোক্ষ লাভ এবং ভগবানকে লাভ করা। ৯১ জীবনের মূল্য, এই মনুষ্য জন্ম খুব মূল্যবান, একে বৃথা ভোগ বিলাসে নষ্ট করবেন না। ৯২ মৃত্যু স্মরণ, সর্বদা মনে রাখুন মৃত্যু অবশ্যম্ভাবী, তাই সময় থাকতেই সাধন ভজন করুন। ৯৩ পুনর্জন্ম, এই পৃথিবীতে আপনার শেষ কর্মফলই আপনার পরবর্তী জীবনের গতি নির্ধারণ করবে। ৯৪ মোক্ষের পথ, কেবল জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা বা ভক্তির দ্বারাই মোক্ষ লাভ করা সম্ভব। ৯৫ ভগবানের সঙ্গ, যিনি সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন থাকেন, ভগবান তার সাথেই থাকেন। ৯৬ শান্তি, মন ও ইন্দ্রিয়কে জয় করেই স্থায়ী শান্তি লাভ করা যায়। ৯৭ নির্ভীকতা, যিনি ভগবানের উপর নির্ভর করেন, তিনি কোনো কিছুকেই ভয় পান না। ৯৮ পরমাত্মার দর্শন, প্রতিটি জীবের মধ্যে ভগবানের অংশস্বরূপ পরমাত্মাকে দর্শন করুন। ৯৯ অবিনশ্বর সুখ, জাগতিক সুখ ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের সাথে যোগে প্রাপ্ত সুখী অবিনশ্বর। ১০০
সফল জীবন, যে ব্যক্তি এই জ্ঞান লাভ করে অন্যদের মধ্যে প্রচার করে, তারই জীবন শতভাগ সফল। এই 100টি বাণী আপনার জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক অমূল্য নির্দেশিকা। এইগুলিকে শুধুমাত্র শুনে বা পরে ভুলে গেলে চলবে না। প্রতিদিন অন্তত একটি বাণীকে জীবনে কাজে লাগানোর চেষ্টা করুন। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপকর্ম থেকে বিরত থাকুন। রাধাকৃষ্ণকে ভালোবাসুন, সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করুন, অসহায় মানুষদের সেবা করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।